জিহ্বা হচ্ছে আমাদের শরীরের এমন এক অঙ্গ যে জিহ্বা দিয়ে মানুষ অহেতুক কথাবার্তার মাধ্যমে পাহাড় সম নেক আমল ধ্বংস করে। আবার অনেকে আছে একই জিহ্বা দিয়ে জিকিরের মাধ্যমে পাহাড় সমান গুনাহ ধ্বংস করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিহ্বার অহেতুক কার্যকলাপ থেকে হেফাজত করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি বিথি টাঙ্গাইল থেকে বলছি। তো বিকেলবেলা আমার শ্বশুর হাটে থেকে আমার জন্য তালের আটি নিয়ে আসছে, মানে যে ভেতরের বীজটা ওটা নিয়ে আসছে। তো সেটাই খাচ্ছিলাম আর বসে বসে ছাদে বসে মেয়ের বাবার ছাদে গাছে পানি দেওয়া দেখছিলাম। তো বলছি, দেখো বাবা আমার জন্য, মানে আমার শ্বশুর আব্বা আমার জন্য তালের আটি আনছে, তাও আমি একটু ভিডিও করি। খাচ্ছি বসে বসে, একটু ভিডিও করি। তো বলে যে তুমি সুন্দর করে ভিডিও করতে পারো না, এভাবে রাখো ওভাবে রাখো, নানান প্রসেস দেখাচ্ছে। তো এই যে ফটোশ্যুট চলছে তালের আটির। কি বলবো, মানে তালের আটি খুব পছন্দ, আমার খুবই পছন্দ। তো তারপরের দিন এটা 10টার দিকে, সকাল 9টার দিকে তো চলে আসছি বাবার বাড়ি। দেখেন কি সুন্দর কাঠগোলাপ ফুটেছে আম্মুর গাছের, এত সুন্দর ফুল ফুটেছে দেখে এত ভালো লাগে। তো ভাবলাম যে আপুদের সাথে তো সবই শেয়ার করি, তো গাছের ফুল কেন নয়। তো আম্মুর গাছে এরকম কাঠগোলাপ ধরেছে, আবার শিউলি ফুল গাছে শিউলি ফুল ধরেছে। ফুলটা এখন ছোট হয়ে গেছে, আসলে শিউলি ফুল তো শীতের দিনের ফুল, সেই জন্য হয়তো। আর এই যে দেখলাম কি সুন্দর নয়নতারা ফুটে আছে, দেখি ভালো লাগে। আর আম্মুর অনেক গাছের শখ, আর এখন এই শরীরটা অসুস্থ থাকে আম্মুর, মাঝে মাঝে এত কিছু করতে পারে না। আবার মুরগি আছে, তারপরে হলো মুরগি কবুতর এগুলা পালে। তো যে ঝড় হলো না কিছুদিন আগে, ঘূর্ণিঝড় হলো, রেমালের ঘূর্ণিঝড়। তো ওই ঘূর্ণিঝড়ে আম্মুর এই কলার ছড়িটা জাংলার উপর পড়ে গেছে। তো আমরা যে শাকসবজি যে খুঁটির উপর দিয়ে এটাকে জাংলা বলি। তো এই যে পরে যেন আম্মু বলতেছে তাহলে এটা কেটে রেখে দিই, পাকবে নি, এখানে থাকতে থাকতে দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য এই যে কলার ছড়ি পাড়া হলো, এটা কিন্তু আমার বাবার বাড়ির। তো কিছুদিন আগে আমার শ্বশুর বাড়ি কলা পাড়া হয়েছিল, সেগুলা খাওয়া এখনও শেষ হয়নি, খাচ্ছি এখনও। আর এই যেগুলো এখন বাবার বাড়ির, এগুলো হয়তো ঢাকা নিয়ে যাব, কারণ এগুলো পাকতে একটু টাইম লাগবে। আমি কিছুদিন পরে যেহেতু ঢাকা চলে যাব, তো সেই জন্য এগুলো নিয়ে যাব ভাবতেছি, কারণ এত তাড়াতাড়ি তো এগুলো পাকবে না। তো এত মজা এই কলাগুলো, আসলে মেডিসিন ছাড়া কলা, আর অনেক দ্রুত এগুলো নষ্ট হয়ে যায়, মানে পাকার 1-2 দিনের ভেতরে এগুলো নষ্ট হয়ে যায়। দেখেন কি সুন্দর কলাগুলো, দেখতেই ভালো লাগে। অবশ্য আমার শ্বশুরবাড়ি যে কলাগুলো ছিল সেগুলো আরও বড় ছিল কলাগুলো, এগুলো একটু ছোট ছোট, কারণ এগুলো তো আরও বড় হতো যদি রেমালের ঘূর্ণিঝড়ে না পড়ে যেত। তো দেখেন কি সুন্দর মানে মামু সাজিয়ে রাখছে এই কলাগুলো, দেখেই ভালো লাগলো। তো এইভাবে রাখলে নাকি তাড়াতাড়ি পেকে যায়। তারপরে শ্বশুরবাড়ি চলে আসছি। তো আজকে দুপুরে রান্না করব ডিম, তারপর করলা ভাজি, পাট শাক। তো আপনাদের সাথে টুকটাক একটু রান্নাও শেয়ার করি, কারণ এভাবে পূর্ণাঙ্গ রেসিপি তো আমি দিতে পারবো না, কারণ এই যে চুলায় রান্না করতে গেলে দেখা যায় যে এক হাতে চুলা জাল দিতে হয়, এক হাত দিয়ে রান্না করতে হয়। তো ক্যামেরা ধরতে গেলে দেখা যাবে যে আমার জালই দেওয়া হবে না, আমি রান্না শেষই করতে পারবো না। তো টুকটাক আমি একটু ভিডিও করতে পেরেছি। তো আমি প্রথমেই ডিম আর আলু সিদ্ধ দিয়ে নিলাম, তারপর সব কিছু কেটে বেছে নিয়েছি। এখন এই যে সিদ্ধ হয়ে গেছে ডিম আর আলু, তারপর আমি করলা কেটে নিয়েছিলাম, সেগুলাই ভাজি করে নিচ্ছি। আর আমার শ্বশুরবাড়িতে মাত্র আমরা 5 জন মানুষ, তো বেশি সবজিও খায় না। আর আমার শ্বশুর শাশুড়ি খুব একটা খাওয়ার জন্য যে পাগল তা না, তারা খুব অল্প খাবারই খায়। তো অনেক অল্প করে আমার রান্না করতে হয়। দেখা যায় যদি বেশি করে রান্না করি তাহলে থেকে যায়, আর যদি বাসি খাবার থাকে সেটা কারোরই খেতে ভালো লাগে না।
তবে আমার শ্বশুর খাইতে পারে, কিন্তু আমি বাসি খাবার দিতে পছন্দ করি না। আমি ভাবি যে কম রান্না করব, পরের দিন আবার রান্না করব, কিন্তু বাসি দিব না। আর চুলার কাছে এত গরম, তো মেয়ের বাবা দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে পানি এনে দিল, প্রচুর পানি পিপাসা লেগেছিল। আর এখন এই যে পাট শাকগুলা মানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সুন্দর করে, তারপরে বাগার দিয়ে নেব। এই পর্যন্ত কে কে আমার ভিডিওতে আছেন আমি তো জানি না। যে যে এখনও আমার ভিডিও কন্টিনিউ করছেন তাদের সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি আরেকটু বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি এই কাজটা আপনারা অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাদের জন্য জানাই মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এ দেখেন পাট শাক, গ্রামের বাড়িতে সবজি শাক এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি পাট শাক বাগার দিয়ে ফেলেছি। শুধু পাট শাকে রসুন দিতে হয় না নাকি আমি আমার শাশুড়ির কাছ থেকে, মার কাছ থেকে শুনেছি। তো অনেকে দেখি ইউটিউবে রসুন দিয়েও বাগার দেয়, কিন্তু আমি পাট শাকে কখনো রসুন খাই না। মা খালাদের বা শাশুড়িকে দেখেছি, তো সেই জন্য আর দিই না। তো এই যে এখন ডিম রান্নাও প্রায় হয়ে আসছে। ডিম রান্না করলে আজকের মতো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের আমার রান্না বান্না। আর এত গরম উঠছে, মানে একটু বাতাস নাই, মানে মেঘ করে ছায়া পড়ে আবার রোদ ওঠে, মেঘ করে ছায়া পড়ে আবার রোদ ওঠে। তো এত গরমের মধ্যে মানে আসলে গ্রামের বাড়ির মানুষের আরও বেশি কষ্ট হয়ে গেছে। আমাদের শহরে তো তবু কারেন্ট থাকে, গ্রামে তেমন কারেন্ট থাকে না। তো কিন্তু এই যে গাছের নিচে বসে থাকতে আবার গ্রামে বেশি আনন্দ লাগে। গ্রামে প্রচুর কারেন্ট ডিস্টার্ব করে, মানে প্রচুর, 10 মিনিট থাকে তো 20 মিনিট থাকে না, এরকমই করে। কারণ এখন গ্রামে চলে আসছি, অনেক সময় মানে সবার ভিডিও তো একেবারে দেখা সম্ভব হয় না। কারণ অনেকের আপু আছে ভিডিও শুরু করছি কারেন্ট চলে যায়, আবার নতুন করে কারেন্ট আসলে তাদেরটা নতুন করে শুরু করতে হয়। আবার অনেক আপুকে আমি এখন ফুল ওয়াচ করছি, কিন্তু যে কমেন্ট করতে পারছি না, কারণ ফুল ওয়াচ হয়ে যায়, কারেন্ট চলে যায়, আর কমেন্ট করতে পারি না, পরে আর আমার মনে থাকে না। তো এইভাবেই আমি সবার ভিডিও দেখছি, কমেন্ট করছি। তো সবাই ভিডিওই দেখার চেষ্টা করছি। অনেক সময় কমেন্ট, মানে বললাম না যে ভিডিও শেষ হয়ে যায়, আবার এমন সময় এমন আছে 1 মিনিট 2 মিনিট থাকতেও কারেন্ট চলে যায়। তো তখন ওই ভিডিও মানে কন্টিনিউ করে আবার কমেন্টটা করা হয় না। তো এরকমভাবে যাচ্ছে আমার দিনকাল। তো যখন ঢাকা চলে যাব তখন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তারপরে যে ছাদে চলে আসছি, আমার শাশুড়ি কিছু ধান সিদ্ধ করে রেখেছিল, সেই রেমাল ঘূর্ণিঝড় হলো তার আগে। তো তখন রোদের একবার দিয়েছিল, তখন এখন বললো যে এখন যেহেতু রোদ উঠছে এখন দিয়ে একদম বস্তায় ভরে রাখি, কারণ দেখা যায় যে আবার বৃষ্টি কখন আসে না আসে সেটা তো বলা যায় না। তো আমি রান্না বান্না করা শেষে তারপরে যে আমার শাশুড়িমাকে একটু সাহায্য করতে আসলাম। সে একা একাই করছে সব, সাথে যে ধান দিছে তাতেও ডাকিনি। তো এই যে এখন ধানের কাজে সাহায্য করছে একটু। আর এই যে দেখেন আকাশে মেঘ করছে, কিন্তু প্রচুর গরম। আকাশে মেঘ করলে কি হবে, এত গরম, মানে আসলে গরমের তীব্রতা অনেক বেশি গ্রামে, আর আমার মনে হয় শহরের চেয়েও বেশি। তো এই যে দেখেন এখন আমাদের গাছের আম, সেদিনকে পেরেছি, কিন্তু ভিডিও করা হয়নি পারার সময়। আর এটা হলো এই বছরের প্রথম কাঁঠাল খেলাম, আমার বড় কাকি যে উনি দিয়েছে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো কাঁঠালটা এখন পর্যন্ত খাওয়া হয়নি, কিছু গত ভিডিওতে দেখেছেন কাঁঠাল পেরেছি, কিন্তু এই কাঁঠালটা এখনও পাকেনি, সম্ভবত কালকে পাকবে। তো পাকলে তো আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করবই। তো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা। সবাই কাঁঠাল খেতে খেতে বিদায় নিয়ে নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে বেশি বেশি পানি খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।